যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। স্যার, আমার কেন জানি মনে হইতেছে বড় কোনো ভুল হইতেছে। এই জায়গার মধ্যে অন্য কারো হাত আছে স্যার। আপনার কি কাউকে সন্দেহ হয়? কি আবার তাকায় আছেন কেন? কি দেখেন? যান, কথা শেষ হয় নাই নাকি দুটো বাড়ি দেবো তারপর যাবেন? মায়াদের কারবার দেখছো? গেছে গেছে, এখনো ফিরার নাম নাই। হ্যাঁ, এত দেরি করে কেউ? কেন 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 আম্মা? হ্যাঁ, একটু আগে এই যে একটুখানি আগে না আপনি আমারে কইলেন পোলাপান মানুষ যাক একটু ঘুরে আসুক, এখন এত দুশ্চিন্তা কেন আপনার? আরে তখন কি বুঝছি নাকি যে এত দেরি করবো? আরে দুনিয়াদারি কি আগের মতো আছে নাকি? হ্যাঁ, কানহা তার বাপ মায়ের ঘরে আমানত, আমাগো বাড়িতে এসে সে আশ্রয় নিছে। হ্যাঁ, এখন তার যদি কিছু একটা হয় এই জব আম করে দিতে হইব না? আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে তানহা কেবল আপনারই নাতবো, আমাগোর কিছু না, কেউ না। অবশ্যই আমার নাতবো। আমি নিজে গিয়া তার কাছে অদা করছিলাম। মাশাআল্লাহ, আকাশের চাঁদও হার মানবে। আমি কথা দিতেছি তোমারে ইনশাল্লাহ আমি আমার নাতবো কইরা ঘরে নিমুই। মাইয়াডা আমাগো অতি বড় শত্রুর ঘরে থাইকাও আমার কথায় বিশ্বাস করছে, ভরসা রাখছে। একটা মাইয়া যদি আমার কথার উপর ভরসা কইরা নতুন জীবন শুরু করতে চায় তাইলে তার দায়ও আমার। বুঝছি তো, বুঝছি বুঝছি, আপনি এখন মারুফের থেকে তানহারে বেশি ভালোবাসেন। বাসি, তাতে তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ না, মাইয়ারা এই তার বাপের বাড়ি মা বোন সকলের ছাইরা আমাকে এইখানে এসে আশ্রয় নিছে। হ্যাঁ, বুকের মধ্যে আগুন জ্বলতেছে কিন্তু হাসি মুখে সকলের সঙ্গে কথা কইতাছে, চলতেছে। বুঝো সেটা? বুঝি তো, এইটাও খুব ভালো করে বুঝি। আমিও তো এবারে বউ হয়ে আসছিলাম, আমিও তো সব সাইরা সুইরা মনের মধ্যে দুঃখ নিয়ে আসছিলাম। কই তখন তো আপনারে বুঝতে দেখি নাই, আর অহন বারবার রাস্তার দিকে তাকান। এইটা দেখেই তো আমার হাসি বইতেছে। শুনো, আজ যদি তানহার কিছু হয়, হ্যাঁ, তোমার ছেলে এসে বলবো দাদি তানহারে সামলাইতে পারে নাই, তখন বুঝবা। আম্মা, তানহা তো এখনো এই বাড়ির বউ হয় নাই, আপনি দেখি আমাকে সকল রে বুঝলে গেছেন। তুমি দেখি আবার শুরু করলা। আরে তোমার ঘরে কি ভুলছি? ভুলি নাই। শোনো, নতুন একটা মানুষ আসলে তারে আগলায়া রাখতে হয়, বুঝা তুইরা ধইরা রাখতে হয়। তোমরা তো পুরান গাছের মতন, গাছ পুরান হইলে নিজের শিকড়ের উপর দাঁড়ায় থাকতে পারে,
কিন্তু নতুন একটা চারা, তারে এই বাঁশের কাঠি, এই ঠোসা এগুলি দিয়া শক্ত কইরা বাঁধা রাখতে হয়, শক্ত হইয়া থাকার জন্য, দাঁড়ানোর জন্য। বাবা রে বাবা, ও দেখি আপনি কি সুন্দর সুন্দর উপমাও দেওয়া শুরু করছেন। বাবা, উপমানা উপমানা, এই বয়স হয়েছে তো, চলতে চলতে দেখতে দেখতে সব শিখছি, বুঝছো? হ্যাঁ, নতুন একটা মাইয়া এই সংসারে আসছে, এখন তার যে বিশ্বাস আমাগো উপরে রাইখা সে আসছে, সেই বিশ্বাসটা আমাগো দইরা রাখতে হইব, তা নাইলে আল্লাহর কাছে কি জবাব দেবো? সত্য বলছেন আম্মা, তানহা মাইয়াটা আসলেই অসম্ভব ভালো। যেভাবে আমাদের সবাইরে সম্মান করে, জানটা জুড়ায় যায়। আমি প্রথম দিনে ওরে দেখে বলছি, মায়াটার ভিতরে কোনো লোভ নাই, অহংকার নাই, হিংসা নাই, শুধু ভালোবাসা আর ভালোবাসা। আবার শুরু হইল গুণগান আর গুণগান। গুণ থাকলেই গুণগান করো, আবার দোষ থাকলে ঠিকই আমি দোষের কথাই কইতাম। হ্যাঁ, আমি ফুল বানুকা ওরে ডরাইয়া কথা আচ্ছা, কইতাম। ডরাইন না আম্মা, মাপ চাই। কিন্তু এখন কথা কি জানেন আম্মা, সত্যি যদি ওরা দেরি করে আসি, তাইলে কি হইব আম্মা? তাই আবার কি, বাচ্চুরে কইয়া মানুষ পাঠামু? এই তো আমি জানতাম আপনি এই কথাই কইবেন। এত দেরি সে কেন করতেছে বুঝতেছি না। আম্মা চিন্তা কইরেন না তো, আমিও চিন্তা করতেছি, আপনিও চিন্তা করতেছেন। আমার যা বয়স এই চিন্তা নিতে পারবো, কিন্তু আপনার বয়সে মানে আপনি একটু মাথার উপর চাপ পড়বো আম্মা। একটু আমি আমার মাইয়াটারে দেখি, আমার মাইয়াটা কি করতেছে। ইবা, ও ইবা, নাও এবার হেলান দিয়ে দাও। জানো, এমনি বাইকে করে ঘোরার অনেক দিনের শখ ছিল, তাই নাকি? কিন্তু ভাবে নাই তোমার সাথে এমনি ঘুরতে পারবো। ইস, এটা তো আফসোস হয়ে গেল। কি আফসোস? আমি যদি জানতাম তোমার এই ইচ্ছা, তাহলে আরো কত আগেই তোমার নিয়ে বাইকে করে উধাও হয়ে চলে যেত। উফ, খুব দুষ্ট হইছো তুমি। এটা তো শুধু ট্রেলার, সিনেমা তো এখনো শুরুই হয় না। আল্লাহ, আর কত যে তুমি আমার কষ্ট দিবা। জিনা জিনা, এটাকে কষ্ট বলো না, এটাকে তো ভালোবাসা বলো। আচ্ছা, একটা কথা বলি। জো হুকুম ম্যাডাম। জানো, এত ঝড়ঝাপটার পরেও তোমার পাশে দাঁড়ায় আমার নিজের খুব নিরাপদ লাগতেছে। আমি যতদিন বাঁচুন, এই তানহার নিরাপত্তার কোনো কমতি হইব না। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। বন্ধু বেটা, এটা কোনো কথা? তুই তানহারে পাইয়া পুরাতন জিগরি দোস্ত একবারে ভুলে গেলি। বেটা, দিনে 2 থেকে 3 বার ফোন দিতিস, আর এখন একবার ফোন দিলেও ধরস না। আরে না না না, আচ্ছা, আমি বুঝলাম না, আমার নিয়ে এত জেলাস ফিল করো, তাহলে এক কাজ করো, আমারই তোমাদের ফ্রেন্ড বানাই নাও, তাহলে একটা সমস্যা নেই। দারুণ আইডিয়া ভাবি। বন্ধু, তাইলে আজ থেকে তানহা আমাদের গ্যাংয়ের সদস্য। এই গ্যাং মানে কি মারুফ? তোমরা কি চাঁদাবাজি করো নাকি? আরে না না, ওরা দুজন বুঝাতে চাইতেছে যে মারুফ এন্ড লুলা ঘন্টি গ্যাং এর সদস্য করতে চাইতেছে। আচ্ছা, তাইলে সমস্যা নেই। তার মানে আমাদের বন্ধুত্ব পাক্কা। পাক্কা 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 পাক্কা। দোস্ত, হ্যাঁ? তাই একটা কথা, কি ক? বিয়ে হলেও কিন্তু এই দুষ্টকে ভুলে থাকা যাইব না। আরে তোর কেমনে ভুলে থাকবো, তোরা তো আমার জানের জিগার বন্ধু। এটা মনে থাকবে তো বন্ধু। হ্যাঁ থাকবো থাকবো, আমি সময় চলে গেছে, জায়গা জায়গা জায়গা। এই এত তারা কিসের? আরে আব্বা আমার চিন্তা করবো, আর সবচেয়ে বেশি চিন্তা করবো হচ্ছে দাদি। তাই যে তানহার লেগা। হ, জানো,
দাদি তো আমার এখনই নাত বউ বানাই ফেলছে। এই ভালোবাসা থেকে পালাবার কোনো পথ নাই ভাবি বন্ধু। ইয়েস, তাহলে যা দোস্ত। তো একটা কথা, এর পরের বার বেরোলে কিন্তু আমাকে দুজন রে অবশ্যই ডাকবি, ঠিক আছে? ইনশাআল্লাহ 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 অবশ্যই ডাকবো। ভাবি সাবধানে যাস তো বেস্ট অফ লাক বন্ধু। অনেক ভালো লাগতেছে দোস্ত, অনেক সাধনার পরে তানহার মন পাইলো আমাকে মারুফ। হ দোস্ত, ঠিকই কইছস, জীবনে আমি এরকম প্রেম দেখি নাই। আরে দোস্ত, লাইলি মজনুর প্রেম ফেল, এই যুগের লাইলি মজনু হলো আমাকে মারুফ আর তানহা, আর আমরা হলাম সেনাপতি। অনেক সাধনার পরে মারুফ পেল তানহার মন। নয়ন, আমার নয়ন, আমার নয়ন। মা, রিয়া, মা, আমার বুকটা ফাইটে যাইতেছে রে মা। আমার নয়ন ওরা ছেলে রয়ে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। মা তুমি এভাবে কাইন্দো না মা, তুমি এভাবে ভাঙ্গা পড়লে চলবো? আমি তো মা, আমার চোখের সামনে আমার পোলাটার হাত করা পড়ে লয়ে গেছে, আমি কেমনে শক্ত থাকি কো? আচ্ছা রিয়া, আমার নয়নটা তো মিথ্যা মামলা দিছে, এখন তো এই মামলা নিয়ে ভাবতে হইব রে মা। এই মামলার জন্য কি উকিল ধরতে হইব রে? মনে হয় লাগে মা, কিন্তু আমিও তো এইসবের কিছুই বুঝি না। খুনের মামলা, নিশ্চয়ই অনেক বড় উকিল লাগবো। হ মা, কিন্তু বড় উকিল ধরতে গেলে তো অনেক বড় টাকা লাগবে। টাকা লাগে, আমার এই ভিটা যতটুকু জমি জমা আছে আমি সব বেচে দিয়ে আমি আমার নয়নকে বাঁচাইতে চাই। আগে একজন ভালো মানুষের লগে কথা কইতে হইব মা, আর ভালো উকিল কই পাওয়া যায়, কেমনে পাওয়া যায় কিছুই তো জানি না। হায় রে আল্লাহ, আমি এগুলো কেমনে কি করবো? আচ্ছা রিয়া, স্বামী আর বাপ তো চেয়ারম্যান, তারা তো কত মামলা মোকদ্দমা নিয়ে চলে, করার কিছু নাই আমার। আমার পোলাটারে বাঁচাইতে হইলে তার একটু সাহায্য লাগবে আমার। তুই একটু স্বামী আর কো না, ও যদি কিছু করতে পারে। আর মজনু তো আছে, মজনুর লোকে যদি স্বামী হার কথা হয়, আমার বিশ্বাস কিছু না কিছু একটা উপায় বাইর হইব। তুমি ঠিক কইছো মা, এই স্বামী হাডার লিগানা আমারও অনেক কষ্ট লাগতেছে। যে এই মায়ের বিয়ার কথা উঠলো, আর অমনি কই থেকে আমাকে গজব নামলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বাবা, আমার নয়ন নির্দোষ, আমার নয়ন বাসা, বাবা যেমনি হোক আমার নয়নকে বাঁচাও। আন্টি, আপনি শান্ত হন। আমি বুঝি নয়ন ভাই নির্দোষ, কিন্তু আমি বুঝলে তো হবে না, সেজন্য প্রমাণ লাগবে। আমি আপনাকে কথা দিচ্ছি, তদন্তে কোনো অন্যায় হবে না। বাবা বিশ্বাস করো, আমার পোলা খুন করতে পারে না। আন্টি, আমি বুঝি নয়ন ভাই এমন মানুষ না। আমি আমার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করব। বিদ্যুৎ ভাই, আমরা ভাবতেছিলাম একজন উকিলের কথা, একজন উকিল তো লাগবো তাই না? অবশ্যই লাগবে। রিয়াপু, যত তাড়াতাড়ি পারেন একজন ফৌজদারি উকিলের সাথে যোগাযোগ করুন। মামলা শুরুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, জি? আমি গুগল হত্যাকাণ্ডের যে ফাইল, সেটা আবার নিজে দেখা শুরু করেছি। কিছু বিষয় আমার কাছে ক্লিয়ার না। মানে আন্টি, কিছু তথ্য মিলছে না। মনে হচ্ছে এই মামলার পেছনে বড় কারো হাত থাকতে পারে। কি কইতেছো বাবা তুমি? তার মানে আমার নয়নকে মিথ্যা কেসে ফাঁসাইছে ওরা? আমি এখনো নিশ্চিত না, কিন্তু আন্টি তদন্তের কোনো দিকই আমি বাদ দিচ্ছি না। দেখছো আমি কথা কইতেছে ভুলে গেছি। বাবা তুমি দাঁড়াইছো, আসো দাদা। আন্টি আন্টি আপনি অস্থির হবেন না, আজকে না, আমার অনেক কাজ জমা আছে। টিয়া ঘরে নাই, টিয়া বাইরে গেছে, এখনই চলে যাবো।
শুনেন, ও কিন্তু খুব ভালো চা বানায়, আপনি অবশ্যই চা খাই যাবেন। না না রিয়াপু, আজকে না, আরেকদিন খাবো। আজকে আসি। বাবারে, তুমি একটু আমার নয়নের বিষয়টা একটু ভালো করে দেখো। ইনশাল্লাহ আন্টি, আপনি ভরসা হারাবেন না। আসি আজকে। তুমি এখন নিজের এনে ভাবো, নয়ন ভাই থেকে মনোযোগ দাও না। মানুষটা কত বিপদের মধ্যে থাকে, তাও দেখছো তোমার নিয়ে কিন্তু ভাবতেছে। আমি তোমার লেগা শেষ পর্যন্ত লড়ুম। আর এই যুদ্ধ শুধু একা আমার না, আমাদের। সামিহা আপু, আরে টিয়া আয়। আয় বস। তুমি এই সময় একদম মন চাইলো। তানহা যাওয়ানোর পর থেকে এ বাড়ির কি অবস্থা এটাও দেখতে চাইলাম, আবার নয়ন ভাই পুলিশে নিয়ে যাওয়ার পর থেকে আমার স্বামী আপুটা কেমন আছে এটাও দেখতে চাই। জানোস টিয়া, তানহা যখন এই বাড়ি থেকে চলে গেল তখন থেকে না এই বাড়ির পন্ডাও চলে গেছে। তানহা যখন থাকতো সারাক্ষণ এ বাড়িতে গান, হাসি, ঠাট্টা, গল্প, কোনো না কোনো কিছু নায়িকা থাকতো। এখন মনে হয় এটার বাড়ি না, একটা মরা বাড়ি। মানুষ না থাকলে বাড়িটাও কেমন নিঃশ্বাস বন্ধ করে ফেলে, তাই না আপু? ঠিক তাই রে, মাও সারাক্ষণ চুপচাপ থাকে। লাইলি চাচা তো কিছু কইতেই পারে না, মজনু চাচা আগের মতো হাসে না, আর বাবা বাবা আগে থেকে আরো বেশি কঠিন হয়ে গেছে। আমাদের বাড়ির অবস্থাও ভালো না, অনেক খারাপ। মা সব খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, আর রিয়াপু কোথায় কোথায় কেন উত্তেজিত হয়ে যায়। নয়ন ভাইরও হঠাৎ করে ফাঁসিয়ে দিল, সবকিছু কেমন যেন একসাথে ঘটতেছে। তাও আবার মিথ্যা খুনের মামলা। তুমি গো আপু, নয়ন ভাই কি খুন করতে পারে? টিয়া আস্তে কো। কেন আপু? এই বাড়িতে এখন কার কথা কে শুনে আর কে বাইরে গিয়ে কয়ে দেয় সেটা বোঝা কঠিন। আমি আর কাউরে পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না। তুমিও এরকম ভাবতেছো? হ, আমার ক্যান্সারে মনে হইতেছে এই সবগুলা ঘটনা এমনি এমনি হইতেছে না। এই যে তানহারে জোর করে বিয়ে দিতে চাওয়া, তানহার পালাই যাওয়া, আর ঠিক সেই সময় নয়ন ভাইয়ের গ্রেফতার, সব কিছুর পেছনে কেউ না কেউ হিসাব করে চল দিতেছে। আমারও তাই মনে হয় আপু। ভাইয়া তো আসলে অনেকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইছে, হয়তোবা সেই জন্যই তারা সহায়তা চাইতেছে। মানুষের বিপদে আপদে তিনিই তো সবার আগে দাঁড়ান। কিন্তু তারা কারা হইতে পারে আপু? যারাই হোক, তারা চাইতেছে আমরা যেন ভয় পাই, আমরা ভয় পেলেই তাকে যাব। আচ্ছা আপু, আমরা কি কিছুই করতে পারুম না? ভাইয়ারে এমনি জেলে থাকতে দিমু? আজকে চাচা
আমার এদের দুটো পোলারে টাকায় আনছিল। বাস্তু চেয়ারম্যানের ব্যবসা, কমিটি, ইট ভাটা, বাজার এইসবের খোঁজ খবর নিতে বলছে। সংসার মানেই তো সুখ দুঃখ দুইটাই, সুখের দিনে পাশে থাকা সহজ। তানহা কেমন আছে রে? ওই বান্দরনি তো এখন রাজ রানীর মতো আছে। আল্লাহ মাবুদ, অগর দিকে যেন কারো বদনজর না পড়ে মাবুদ। অগর দুইটারে সারা জীবন এইরকম করে জোড়া বান্ধা রাখা মা।